হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। স্বাগতম সৌমেন এডুকেশন অফিসিয়াল চ্যানেলে। আজ 15 দাগের এ বি ও সি যে শর্ট প্রশ্নগুলি আছে সেইগুলো আলোচনা করব এবং সমাধান করব। ভালো করে দেখবে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে খুব সহজে চলে আসবে অ্যান্সারগুলো। কি বলেছে এক একটা 15 এর এক একটা। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত? যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। ওই আর এর জায়গায় আমরা লিখবো 2r তার হোল স্কোয়ার। তাহলে কি অ্যান্সারটা একবার ডাইরেক্টলি বেরিয়ে যাবে। খাতায় করে দেখাচ্ছি। যেহেতু ব্যাসার্ধ বলে দিয়েছে 2r, তাহলে আয়তনের সূত্র কি জানি? গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর এর হোল কিউব, তাই তো? তাহলে এই আর এর জায়গায় আমরা লিখবো 2r, যেহেতু ব্যাসার্ধ 2r বলেছে, 4/3 পাই 2r তার হোল কিউব সমান 4/3 পাই 2 এর কিউব মানে কত? 8, 8 আর কিউব। এখান থেকে একটু সাজিয়ে লিখতে 8 4 32 পাই আর কিউব বাই 3। এইটাই হচ্ছে অ্যান্সার। 2 নম্বর অঙ্কটা করি। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে হিসাব করতে বলেছেন। ভালো করে বুঝবে, এখানে আয়তন বলে দিয়েছেন। প্রথমে আয়তনের অনুপাতটা বলেছে 1:8। এখান থেকে আমরা ব্যাসার্ধের অনুপাত বার করবো, সেখান থেকে আমরা ক্ষেত্রফলের অনুপাত বার করবো। ভালো করে বুঝবে, ঠিক আছে? খাতায় করে বোঝাচ্ছি। দুটি গোলকের আয়তন অনুপাত 1:8 বলেছে। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধের অনুপাত কি হবে? আয়তন মানে কি? আর এর হোল কিউব আছে, সূত্রিক আছে 4/3 পাই আর এর হোল কিউব, তাই তো? যেহেতু দুটোতেই কি আছে 4/3 পাই আর এর হোল কিউব, এখানে r1 এটা r2, তাহলে কি এই কত সব কেটে যাবে। তাহলে কি কি পড়ে থাকবে? r1 এর হোল কিউব, r2 এর হোল কিউব। তাহলে এখান থেকে যদি আমি ব্যাসার্ধের অনুপাত বার করি, তাহলে কি হবে? 1 এর হোল কিউব ইস টু 2 এর হোল কিউব, মানে ব্যাসার্ধ অনুপাত হবে 1:2। এইটা হবে। বুঝা গেল? এখান থেকে ক্ষেত্রফলের অনুপাত বলেছে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর 1 স্কোয়ার, আর একটা হচ্ছে 4 পাই আর 2 স্কোয়ার। 4 পাই তো কেটে যাবে, কি কি পড়ে থাকবে? r1 স্কোয়ার আর r2 স্কোয়ার। তাহলে আমি যদি এই দুটোর স্কোয়ার বার করে দিই, তাহলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে 1 স্কোয়ার তো 1ই, আর 2 স্কোয়ার মানে কত? 4। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। বুঝে গেল? যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাও, কোন জায়গাটায় অসুবিধা আমি নিশ্চিতভাবে সমাধান করে দেবো। তারপরের অঙ্কটা করি। 3 কি বলেছে? 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে। 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক বলেছে, আর সমগ্র তলের ক্ষেত্রফল। এটা খুব ভালো প্রশ্ন, এটা পরীক্ষাতে এসে থাকে, ভালো করে বুঝবে যেটা পড়াচ্ছে। ব্যাসার্ধ বলেছে সমান 7 সেন্টিমিটার, কিন্তু জিনিসটা কি? অর্ধগোলক, না এরকম কিছু একটা বাটি, উল্টো না বাটি না। নিরেট যেহেতু বলেছে, বাটি ঠিক নয়, তা কোনো একটি লোহার গোলককে অর্ধেক কেটেছে। সেরকম যদি কোনো গোলক হয়ে থাকে, তার বক্রতলের বা সমগ্র তলের ক্ষেত্রে বলে, মানেটা কি? এই বক্রতল প্লাস এই সমতল। ভালো করে বুঝলে ছবিতে? এই বক্রতল এইটা, আর এই সমতলটা। তাহলে অর্ধগোলক সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এর ওপরটা কি? একটা বৃত্ত। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। যেহেতু বক্রতল যোগ সমতল হবে, তাহলে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। বুঝে গেল?
উত্তরটা কি হবে 3πr²। নয়, যেহেতু উত্তরে পাই দিয়ে উত্তর আছে, তাহলে আমরা এই পাইটাকে রেখে দেবো। বুঝে গেল? এই পাইটাকে রেখে দেবো। তাহলে 3π, আর এর মানটা হলো 7 স্কোয়ার, 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে 49, 49 তিনে হচ্ছে 147 পাই। এইটাই হচ্ছে অ্যান্সার। বুঝে গেল? এটা তুমি বা তোমরা পায়ের জায়গায় 22/7 করতে পারতে যদি এমনি নর্মাল অঙ্ক থাকতো, যেহেতু এখানে অপশন দিয়েছে পাই দিয়ে, তাই পাইটাকে আমি রেখে দিলাম। বুঝে গেল? তারপরে অঙ্কটা করা যাবে। 4-এর দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 16:9, তাদের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধের অনুপাত বার করব, তারপরে আয়তনের অনুপাত বার করবো। আগে একটা অঙ্ক করেছি, হ্যাঁ, 2-এর দাগের অঙ্কটা ঠিকটা উল্টো টাইপের অঙ্ক। এখানে আয়তন বলে দিয়েছিল, ক্ষেত্রফল বার করতে হয়েছিল আগেরটাই। এটা ক্ষেত্রফলে বলে দিয়েছে অনুপাতটা, আয়তন বার করতে হবে। একই রকমের নিয়ম, একটু দেখো তাহলে বুঝতে পারবে। ক্ষেত্রফলের অনুপাত বা গোলকের ক্ষেত্রফলের অনুপাত বলেছে 16:9। তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে? আগেই শিখিয়েছি, অনুপাত হবে, আমি 16টাকে লিখতে পারি 4 স্কোয়ার, আর 3টাকে লিখতে পারি, 9টাকে লিখতে পারি 3 স্কোয়ার। তাহলে ব্যাসার্ধের অনুপাত হবে 4:3। বুঝে গেল এই জায়গাটা? এবার ব্যাসার্ধের অনুপাত যেহেতু 4:3 পেলাম, এবার আয়তনের অনুপাত কি হবে? তার হোল কিউব হবে, ব্যাসার্ধের হোল কিউব। তাহলে আয়তন অনুপাত হবে 4-এর হোল কিউব ইস্টু 3-এর হোল কিউব। বুঝে গেল? 4-এর হোল কিউব মানে 64, আর 3-এর হোল কিউব মানে 27। এইটাই হচ্ছে অ্যান্সার। যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে নিশ্চিতভাবে কমেন্টের মাধ্যমে জানাও কোন জায়গায় অসুবিধা। আর ভিডিওটি যদি এখনো লাইক না করে থাকো, ভিডিওটা একটু লাইক করে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তারপরে অঙ্কটা করা যাক। 5-এর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখো। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যা মানে সমান। মানে বক্রতলের ক্ষেত্রফলটা যা হবে তার সাথে 3 গুণ আয়তনের সংখ্যা মানে সমান হবে। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। খুব সহজ, খাতায় একবার করি তাহলে বুঝতে পারবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিচ্ছি ব্যাসার্ধ সমান r সেমি বা r একক, যেহেতু সেমি বলেনি r একক। তাহলে একবারে আমি শর্তে ফেলতে পারি যে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², তার সাথে কি সমান বলেছে? 3 গুণ আয়তনের সংখ্যা মানে সমান, মানে 4/3 আর এর হোল কিউব। এটা বুঝে গেল? তাহলে 3 কেটে গেল, ঠিক আছে, 4 কাটলো, পাই কাটলো, ঠিক আছে। তাহলে r², আর এখানে r কিউব মানে এখানে একটা আর থাকবে, তাহলে আর সমান কিছু পড়ে নেই মানে এখানে 1 পড়ে আছে, তাহলে r এর মানটা কি হবে? 1। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 1 একক। এইটাই হচ্ছে অ্যান্সার। চলো তারপরে বিয়ের দাগের অঙ্কগুলো করা যাক। বিয়ের একেরটা কি বলেছে? একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি তাহলে গোলকটির আয়তন কি বলেছে? দ্বিগুণ। সত্য মিথ্যা বার করতে বলেছে। চলো করি, খাতায় থাকে। ধরি ব্যাসার্ধ যদি r হয়, তখন আয়তন কত হবে? 4/3 πr³, তাই তো। এবার ব্যাসার্ধ কি করতে বলেছে? দ্বিগুণ করতে বলেছে। ব্যাসার্ধ বলেছে দ্বিগুণ, মানে r এর জায়গায় 2r হবে, তখন আয়তন কত হবে? আয়তন হবে 4/3 এখানে r এর জায়গায় 2r, তার হোল কিউব। বুঝে গেল? তাহলে 2 এর হোল কিউব মানে কত? 8। তাহলে 4/3 আর এর হোল কিউব, মানে এখানে আগের থেকে কগুণ হচ্ছে? 8 গুণ। তাহলে দ্বিগুণ হচ্ছে না, 8 গুণ হচ্ছে, 8 গুণ হচ্ছে। তাহলে এটা কি হবে? মিথ্যা। বুঝে গেল? কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে নিশ্চয়ই। আর ভিডিওটি লাইক না করে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে লাইক করে দিও। বিয়ের দুয়েরটা দেখি এবার।
দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে ব্যাসার্ধের অনুপাত হবে 2:3। তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে সূত্র কি 4πr², ভালো করে বুঝবে, আর স্কোয়ার, তাই তো। তাহলে এটা কি, এটাকে স্কোয়ার আকারে যদি ভাঙি 2² = 3², তাহলে ব্যাসার্ধ অনুপাত কি হবে, রুট করে দাও, তাহলে 2:3। তাহলে অ্যান্সারটা কি আছে, ঠিকই আছে, তাহলে এটা সত্য হবে। এটা খাতায় করে বোঝালাম না, একের মতোই অঙ্ক, 15, 2 আর 4-এর যে অঙ্কটা করালাম সেই টাইপেরই অঙ্ক, খুব সহজ। সি এর দাগের অঙ্ক কি বলেছে দেখি। সি এর একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক, তাই তো, একটা গোলকই হবে। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটি? সমতলের সংখ্যা কটি হবে, একটি হবে, কারণ একটি যদি নিরেট অর্ধগোলক হয়, নিচেটা হচ্ছে বক্রতল আর ওপরটা কি হবে, সমতল, তাহলে কি হবে, একটি হবে, একটি। বুঝে গেল। 3-এরটা, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বলেছে। এই অঙ্কটা একটু খাতায় করি, তাহলে বুঝতে সুবিধা হবে। নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ বলেছে 2r, তাহলে তার ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, 3πr², কিন্তু আর এর জায়গায় কি বলেছে, 2r, তাহলে 3π2r তার হোল স্কোয়ার হবে, ভালো করে বুঝবে। এই আর এর জায়গায় 2r লিখলাম, যেহেতু ব্যাসার্ধ 2r বলেছে, সেখান থেকে 3π ইন্টু 2² মানে 4r², তাই তো। তাহলে 4×3 কত হবে, 12πr², তাহলে এই ড্যাশ গুণের জায়গায় কি হবে, 12, এটাই হচ্ছে অ্যান্সার, হচ্ছে বর্গ একক। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।